নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে বিদেশি ফল রামবুটানের চাষ। অল্প খরচে বেশি লাভের আশায় এই ফল চাষে ঝুঁকছেন জেলার অনেকেই। সফলও হয়েছেন তারা। এখানে উৎপাদিত এই ফলের চাহিদা বেশি হওয়ায় বাণিজ্যিকভাবেই শুধু নয়, বাড়ির আঙিনাতেও বেড়েছে এর চাষ। লটকনের পর রামবুটান এখন কৃষকদের কাছে একটি সম্ভাবনাময় বাণিজ্যিক ফল, জানায় কৃষি বিভাগ। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2006 সালে শিবপুর উপজেলার অষ্টআনি গ্রামের জামাল উদ্দিন খাওয়ার উদ্দেশ্যে ব্রুনাই থেকে রামবুটান নিয়ে আসেন। সেগুলোর বীজ থেকে তৈরি করেন চারা। 10টি গাছ দিয়ে এর যাত্রা শুরু করলেও পরবর্তীতে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। প্রায় 7 বছর পর গাছগুলোতে ভরে যায় থোকায় থোকায় সবুজ আর লাল রঙের বিদেশি এই ফলে। এরপর থেকেই ফল বিক্রি করা সহ চারা উৎপাদন করে গাছের পরিমাণ বাড়ান তিনি। তার এই সাফল্য নরসিংদী সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে সেখানে বাড়তে শুরু করে রামবুটানের চাষ। তার কাছ থেকে চারা নিয়ে এই ফলের চাষ করে আর্থিক সচ্ছলতা বাড়িয়েছেন অনেকেই। ব্রুনাই থেকে যখন 2 কেজি ফল নিয়ে আসে আমি বাগান করি, তখন আমার ছিল 10টা গাছ। এখন তো আমার আলহামদুলিল্লাহ ফল, শুধু ফল, 12 মাস। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানকার ভিডিও দেখে প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে বাগান দেখতে ও ফল কিনতে আসেন অনেকেই। প্রতি কেজি রামবুটান বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। এখানেই শেষ নয়, চলতি বছর বিভিন্ন মার্কেটেও এই ফলের চাহিদা শুরু হয়েছে বলে জানায় কৃষকরা। মোট আমার 20-22টা 25টা মতো চারা আছে। এর মধ্যে আমার 7-8টা মতো আমার ফল আসতে আছে 3-4 বছর ধরে। তাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখতে আছি। 20 থেকে 25টা চারা লাগাইছি। আমার 8-10টা চারার মাঝে ফলন আসছে। আচ্ছা 3-4 বছর যাবৎ অনেক টাকা বিক্রি করতেছি। স্বাদটা আল্লাহর রহমতে স্বাদটা খুবই সুস্বাদু, মিষ্টি, লেসুস থেকে খুবই স্বাদ। কৃষি বিভাগ বলছে, রামবুটানের চাষ ও পরিচর্যার পরামর্শ দেওয়ার পাশাপাশি এর উৎপাদনে বিভিন্ন তথ্য দেয়া এবং বিভিন্ন সুপার মার্কেটের সাথে সংযুক্ত করে কৃষকদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন তারা। নরসিংদীর আবহাওয়া এবং মাটি রামবুটান চাষের যেভাবে সফলতা দিচ্ছে এবং এই কৃষকরা রামবুটানের যে পরিমাণ দাম পাচ্ছে, এটা কিন্তু আগামী 3 বছর থেকে 10 বছরের মধ্যে লটকনের মতোই রামবুটান কিন্তু একটি বাণিজ্যিক ফল হিসেবে নরসিংদীতে আবির্ভূত হতে যাচ্ছে। শুধু শিবপুর উপজেলাতেই বাগানে ও কৃষকের বাড়িতে রোপণ করা হয়েছে 3700 গাছ। এগুলোতে ফলন এলে এই জেলায় রামবুটানের একটি বিপ্লব শুরু হবে, আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।